এই চাকরির সাথে আমার কোনো সম্পর্ক নাই তো, না আমি বিসিএস দিব না আমি বিসিএস এর স্টুডেন্ট পড়াই। আমার তো ওই বিসিএস এর স্টুডেন্ট বা ওই সরকারি চাকরির কোনো কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু এটা আমাকে ট্রিগার করছে যে আমার বাচ্চাগুলো যেগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, এগুলো হচ্ছে ওই রাস্তায় যাচ্ছে, তারপরে হচ্ছে ওরাও অন্যায় অবিচার করতেছে, ওদের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারাও অন্যায় বিচার করতেছে। ওই জায়গাটাতে তখন আমার ট্রিগার হয়েছে। সো আমি কখনো অরিজিনটা নিয়ে চিন্তা করিনি, আমি রেজাল্ট নিয়ে চিন্তা করতেছি যে এইটার রেজাল্টটা ঠিক হবে না। আর অরিজিন ঠিক করার সামর্থ্য বা অবস্থানটা আমার ছিল না। এটা গভর্নমেন্টের ওই মুভমেন্টে যারা ছিল এরা যদি চাইতো ঠিক করতে এরা পারতো, কিন্তু কোনো একটা কারণে সবাই শুধু তার উপরের চাপে কাজ করছে। যে কোনো একটা ব্যক্তিকে জিজ্ঞেস করা যদি হয়, একজন মন্ত্রীকে যদি বলা হয়তো সেও বলবে যে তার উপরের একটা চাপ আছে। এই উপরটা যে কত উপর, এই উপরের কোনো দিক নির্দেশনা তখন ছিল না। তো এই কারণে সবাই ওই যে চাকরির কারণে কাজ করছে। এই যে আমরা টিভিতে দেখছি না, সরি ফেসবুকে যে দেখালো, যে দেখেন এই যে একটারে মারি একটাই মরে, আরেক বাকিগুলো যায় না। তো যে লোকটা বলতেছে ও তো চাকরি করতেছে, যাকে বলতেছে সেও চাকরি করতেছে। ঘটনা হচ্ছে যখন মানুষ চাকর হয়ে যাবে তখন তার মেধাসত্ব সে বিক্রি করে দেয়, আর ব্যক্তিত্বটা তখন সে মাটির নিচে থাকে। এই কারণে সে আর ওই ক্যারিয়ারটা ওই ক্যারেক্টার প্লে করতে পারে না যে এটা সঠিক না এটা ব্যাঠিক। চাকরি করলে আমাকে যেটা বলা হয়েছে এটা আমি করব, আর আমাকে গুলি করতে বলেছে আমি গুলি করব। তো আমরা টিভিতে দেখছি যে একটা পুলিশ, আমি জানি না, আমি ওর নাম জানি না, কিন্তু ফেস সামনে আসছে, ওই যে সম্ভবত এটা কোন এলাকায় মাটিতে বৈশা, জানি না যাত্রাবাড়ি না, সম্ভবত মাটিতে বৈশা একদম ডিরেক্ট গুলি করতেছিল। তো ওকে তো ও তো জাস্ট গুলি করতেছে, ওর তো একটা অর্ডার আসছে পিছনে। আমি কনফার্ম করে বলতে পারি ওর মনে ওইটা তখন গুলি করার ইচ্ছা আসে নাই। ওকে বলা হয়েছে গুলি যদি করো তাহলে তোমার আমি মানে প্রমোশন দিয়ে এইখানে নিয়ে আসবো। ওই যে ক্যারেক্টারটা ওর মাথায় ঢুকানো হয়েছে, ও চিন্তা করতেছে যে ও তখন ওর ভিতরে তো মানবিকতা নাই, আমি যে কাদেরকে গুলি করতেছি, তো আমার ভাই। ওকে বলা হয়েছে গুলি করে যদি কয়টা মারানো যায় তাহলে তোমার কিন্তু প্রমোশন হয়ে যাবে। ও ওই সেন্সে কাজ করছে। সো এভরিথিং ওয়াজ আ ম্যাশড আপ, এবং এই ম্যাশড আপে আমরা কিছু প্রাণ হারাইছি। এই বিষয়টা এরকম একেবারে। এবং আন্দোলনের এই চলমান সময়ে যখন আপনাকে ধরে নিয়ে যাওয়া হলো, আমি শুনেছি সেই সময় আপনি ক্লাস নিচ্ছিলেন, সেই সময়টার ঘটনাটা একটু শুনি। ক্লাস নিচ্ছিলাম, আমি পড়াচ্ছিলাম রুই মাছ ইন্টারমিডিয়েটের জুলজির সেকেন্ড পার্ট একটা চ্যাপ্টার রুই মাছ। ক্লাসে পড়াচ্ছি 26 ব্যাচ, এইচএসসি 26। আমি চিন্তাও করিনি যে পুলিশ আমার কাছে আসবে, চিন্তাও করিনি। কিন্তু আমাকে আগে থেকে পুলিশের সাথে তো আমার কানেকশন আছে, অনেকে আমাকে ফোন দিছে যে ভাই আপনি একটু সাবধানে থাকেন। তা আমার কথা হচ্ছে আমি সাবধানে কি থাকবো? আবার ঘরের মধ্যে আছি, সাবধানে কি খাটের নিচে থাকবো? না আমি এলাকার থেকে আমি মানে দেশের বাইরে চলে যাব? দেশের বাইরে কেন যাব? মানে আর আমি করলামটা কি? আমাকে অন্তত পক্ষে 15 জন পুলিশ ফোন দিছে, যেগুলো হচ্ছে আমার ফ্রেন্ডস, আমার নোন পারসন, আমার স্টুডেন্টের বড় ভাই, স্টুডেন্টের বাবা, যেগুলো আমাকে চেনে, ভাই আপনি একটু সাবধানে থাকেন। তা আমি সাথে সাথে প্রশ্ন করছি সাবধানে কিভাবে থাকবো আমি? তো ওরা আমাকে বলছে আমার ওয়াইফও খুবই টেনসড এটা নিয়ে। তোমরা টেনসড হচ্ছ কেন? মানে এখানে টেনশন তুমি করে আমার করবাটা কি? তা আমি তখন এই ফিলিংসে আছি, পুলিশ আসলে আসবে, কথা বলবো। আন্দোলনে গিয়ে তো আর আমি পুলিশকে মারি নাই। আমি যে আন্দোলনে গেছি, আমার পজিশনটা ছিল, আমার স্টুডেন্টদেরকে আমি বলছি যে তোমরা প্লিজ সরকারি সম্পত্তির কোনো ক্ষতি করবে না। দেখা যাচ্ছে উগ্র তো দুই জায়গায় আছে, উগ্র তো পুলিশের মধ্যে ছিল, উগ্র তো ছাত্রছাত্রীদের মধ্যে ছিল। এখন পুলিশ যখন গুলি করবে তো ছাত্র তো আর বৈশা থাকবে না। তো ছাত্র যার কি যা আছে তা নিয়ে পুলিশকে মারছে, পুলিশও অ্যাটাক করছে। এখন সিচুয়েশনটা হয়ে গেছে পুরোটাই হচ্ছে নন গ্রামাটিক্যাল অ্যাক্টিভিটি, কোনো মানে ইনসাফ এখানে নাই। তো যখন আমি ক্লাস নিচ্ছিলাম তখন হুট করে দেখলাম পুলিশ আসলো, আমাকে একটা ইশারা করলো। আমি তখনও ফিল করলাম যে যাই। পুরা দেখে আমার অফিস ভর্তি পুলিশ, এক একজন লাঠি সোটা নিয়ে পিস্তল টিস্তল নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। আমি তো মনে হইলো যে বুঝলাম না কি দেখে, কি হয়েছে, আসেন আপনার সাথে একটু কথা আছে। তারপর আমাকে একটা ফোনে দেখাইলো, দেখেন তো এইটা আপনার প্রতিষ্ঠানের উনি? হ্যাঁ, চলেন একটু বসি। তো আমার একটা সোফার রুম আছে, আমাদের ওখানে 15-20 জন বসা যায়, একেবারে 15-20 জন পুলিশ আর আমি সামনে বসা। তো বলতেছে ফাদ ভাই এই লোকটা কি আপনাদের অফিসার? বললো হ্যাঁ। ওরা আবার ঘুরে আর একটা স্ক্রিনশট বের করে, এটা কি আপনার অফিসার? জি। ওনারা তো এইগুলা কেন লেখে? আমি বললাম দেখেন ভাই, আমি আসলে একটা মানুষ ফেসবুকে লিখতেছে, এটা আমি কিভাবে থামাবো? আমি কোন পলিসি দিয়ে থামাবো? তার মনে হয়েছে সে আমার পার্ট টাইম টিচার, তার মনে হয়েছে যে দেশে অরাজকতা চলতেছে, সে লিখবে ফেসবুক, এটা তার স্বাধীনতা।
এরপর আমাকে বলতেছে চলেন, এই সানি সাহেব আমার যে অফিসের ম্যানেজার, চলেন আপনার সাথে ওসি সাহেব কথা বলবে। আমি মোবাইল টোবাইল ঢুকে আমার গাড়ির চাবি টাবি নিয়ে চলেন যাই। আমার কাছে তখনও ফিলিংস এসে ওসি কথা বলবে, যাই ওসি কথা বলবে, কি বলবে। তো ওসির কাছে গেলাম, ওসির রুমে, থানায়। তো তখন হোপের সামনে দিয়ে আমি আসতেছিলাম, মোটামুটি 50 জন পুলিশ হবে আমার পিছনে আসতেছিল। তো লিটারালি আমি পিছনে তাকে মনে হইলো যে আমি কোথায়, আমি কি মানে ওয়ার্ল্ডের বেস্ট ক্রিমিনাল নাকি, এত পুলিশ আসছে আমার নিতে। তখন হঠাৎ এই ফিলিংস এসে আবার মনে হইলো যে এত পুলিশ কেন আসলো। সানিকে জিজ্ঞেস করলাম, স্যার চলেন যাই। আমাদের ফোন, আমার আর হচ্ছে সানির ফোন, দুইটা ফোন পুলিশ হাতে নিয়ে রাখছে। আমি জাস্ট লিটারেলি আমার একটা ড্রেস, আমার এফটি টি শার্ট হাঁটতেছি। এমন সময় হোপের সামনে পানির ট্যাঙ্কির যেই জায়গাটা, ওখানে দাঁড়াচ্ছিলাম, পুলিশের যে ভ্যান আছে না, এই যে মাইক্রোর মতো দেখতে এক ধরনের ভ্যান, ওই আসলো। এই তখন আমার একটু কেমন যেন লাগা শুরু করলো। আমার হাতে ধরলো একজন, মনে হলো যে আমি একটা আসামি। আমি বললাম ওয়েট, আমাকে ধরা দরকার না, আমি উঠতেছি। সে আরও শক্ত করে ধরলো আমাকে। ধরার পরে পুলিশের গাড়িতে উঠাইলো। এই তখন নিজের একটা আসামি ফিলিং হচ্ছে, মানে জীবনে তো পুলিশের গাড়িতে উঠি নাই। পুলিশের গাড়িতে উঠাইলো, পুলিশ আমাকে ধরে রাখছে, কিন্তু এক পাশে একজন আর এক পাশে আরেকজন, সামনে 2 জন বসা, সবার হাতে আর্মড। আমি মানে তখন আমার ফিলিংস হচ্ছে যে আসামি নাকি আমি, এমনি করে ধরতে। ওসি সাহেব কথা বলে আমি এমনি যাইতাম ওসির কাছে। ওসি আমার বলতো যে একটু আসেন, আপনার সাথে কথা আছে, এত পুলিশ পাঠানো তো দরকার নেই, আমি যাইতাম। ওমা, তারপরে থানায় ঢুকলাম, সবার চেহারার মধ্যে একটা কেমন যেন ডিফারেন্ট